সো এটা হচ্ছে এই ফর্মুলাটা কোথা থেকে আসলো সেটা আমরা অলরেডি জানি, গত ক্লাসে দেখছি। সো এখানে এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টের মধ্যে মানে এই লাইনটার মধ্যে খেয়াল করে দেখেন সবাই, এই লাইনটার মধ্যে আমার আইসির ভ্যালু কত। আইসি কিন্তু যত উপরে উঠবে তত ভ্যালু বাড়বে, কিন্তু এখানে আইসির ভ্যালু কত এই লাইনটার মধ্যে? আইসি কিন্তু আমার 0, এক্স্যাক্টলি আইসির ভ্যালু হচ্ছে 0। সো আমি যদি এখানে আইসির ভ্যালু 0 বসাই, তার মানে এই পুরো টার্মটাই 0 হয়ে গেল। তখন আপনার কি থাকে, ভিসিসি মাইনাস ভিসিই ইজ ইকুয়াল টু 0। এখন এই ভিসিই কে যদি আমি ওই পাশে নিয়ে যাই যোগ করে, মানে মাইনাসটাকে যদি যোগ করে নিয়ে যাই, আমাদের এরকম দাঁড়ায় না, ভিসিসি ইকুয়াল টু ভিসিই দাঁড়ায়? জি স্যার। দাঁড়ায়। তো এখানে খেয়াল করে দেখেন তো, এখানে আমাদের এই পয়েন্টটাতে আমাদের ভিসিই এর ভ্যালু কত? এই পয়েন্টটাতে আমাদের ভিসিই এর ভ্যালু কত? 20, এক্স্যাক্টলি, এই জন্য আমরা 20 লিখছি এখানে। আচ্ছা, এবার আমরা আরসি আরবি তে আসি। এই পাঁচটা ডিলিট করুন। আচ্ছা, সো আরসি আরবি তে কিভাবে আসবো, এই দেখেন। সো এখানে আমাদের বের করতে হবে আরসি। আরসি হচ্ছে মানে হচ্ছে আমরা যে একটু আগে যে ফর্মুলাটা লিখলাম যে বিসিসি মাইনাস আইসি আরসি মাইনাস ভিসিই ইকুয়াল টু কি 0। ফর্মুলাটা লিখছি একটু আগে আমরা, এই যে যেটা ডেরিভেশন করলাম আর কি আমরা। এখন এখানে যে আরসিটা পাওয়া যাচ্ছে, এই আরসিটা কিন্তু বেসিক্যালি এই যে কিউ পয়েন্টার জন্য, এই যে কিউ পয়েন্ট আছে আমাদের এখানে, কিউ পয়েন্টের জন্য। এই কিউ পয়েন্ট হচ্ছে আমাদের অপারেটিং পয়েন্ট। এই অপারেটিং পয়েন্টে আমাদের ভিসিই কত? এই অপারেটিং পয়েন্টে আমাদের ভিসিই কত? এখানে এই অপারেটিং পয়েন্টে আমাদের আইসি কত? সরি, এইভাবে না এঁকে এটা লাইন দিয়ে আঁকি। এইটা বুঝতে পারছি? এই পয়েন্টে আমাদের ভিসিই এর ভ্যালু কত? ভিসিই এর ভ্যালু হচ্ছে এইটা, এখানে এইটুকু হচ্ছে 7.5। এইটুকু কত হবে বলেন? এইট 8.75 অথবা 8.8 কিছু একটা হবে। কত হবে ভ্যালুটা? 8 সামথিং হবে, 8 সামথিং, মানে 8.8 ধরি আমি এখানে। সো এটা কার ভ্যালু? এটা হচ্ছে ভিসিই এর ভ্যালু। ভিসিই এর ভ্যালু মানে আমাদের যে অপারেটিং পয়েন্ট, ওই অপারেটিং পয়েন্টে আমাদের ভিসিই এর ভ্যালু হচ্ছে 8.8 ভোল্ট। আর আমাদের আইসির ভ্যালু কত বলেন? এটা হচ্ছে 5। তাহলে এটাকে 5.5 ধরা যায়? জি স্যার। 5.5 দেখেন তো এটা কি, মিলি অ্যাম্পিয়ার। সো আমি এখানে ভিসিসি আমি জানি 20 বসালাম, আইসির ভ্যালু আমি জানি 5.5 বসালাম, আরসির ভ্যালু আমি এখনো জানি না, কারণ আমাকে আরসির ভ্যালু বের করতে বলছে। এই যেখানে দেখেন খেয়াল করে, ভিসিই এর ভ্যালু হচ্ছে 8.8 ইকুয়াল টু কি, ইকুয়াল টু 0। এখানে কি নাই, কি আননোন? আরসির ভ্যালু। আরসির ভ্যালু আননোন। যদি আরসির ভ্যালু আননোন হয়, আরসির ভ্যালু বের করতে পারবো না আমরা? জি স্যার। ওকে, পারবো আমরা। আচ্ছা, যদি এটুকু হয়ে যায় তাহলে আমরা এটুকু বাদ দিই। আচ্ছা, এবার আমরা পরেরটাতে আসি। পরেরটাতে কি আছে দেখেন, আমাদেরকে বের করতে হবে আরবি এর ভ্যালু। আরবি কি এর ভ্যালু? কিসের ভ্যালু? আরবি এর ভ্যালু। আরবি। যদি আরবি এর ভ্যালু বের করতে বলে, আমাদের কিন্তু ইনপুট সাইডে একটা কেভিএল অ্যাপ্লাই করতে হবে। ইনপুট সাইডে মনে আছে? ইনপুট সাইডে এই যে এখানে এই সাইডটাতে আমাদের একটা কেভিএল অ্যাপ্লাই করতে হবে। এখানে ছিল ভিসিসি, এখানে হচ্ছে আরবি, এখানে হচ্ছে ভিবিই ইকুয়াল টু 0। এটা আমরা জানি অলরেডি। সো আমি ফর্মুলাটা লিখলাম, ভিসিসি মাইনাস আইবি ইন্টু আরবি মাইনাস ভিবিই ইকুয়াল টু কি, ইকুয়াল টু 0। এখানে ভিসিসি এর ভ্যালু 20 আমি জানি। আইবি এর ভ্যালু কত? এই কিউ পয়েন্টে আইবি এর ভ্যালু কত দেখেন, এইটা হচ্ছে 30, এটা হচ্ছে 20। কিভাবে বুঝলাম? এই দেখেন, এই যে 30 লেখা আছে, এটা এটা হচ্ছে 20। সো এটাকে 25 ধরা যায়? জি স্যার। 25 মাইক্রো অ্যাম্পিয়ার, কিন্তু মনে রাখেন 25 মাইক্রো অ্যাম্পিয়ার ইনটু আরবি মাইনাস ভিবি। ভিবি হচ্ছে 0.7।
ইকুয়াল টু কি, ইকুয়াল টু 0। এখান থেকে আমি ওই 20 কে না 20 কে না, আমি ওই যে 25 ইনটু আরবি কে ওই পাশে নিয়ে যাব, থাকে কত 20 মাইনাস 0.7 ইকুয়াল টু কি হয়, ইকুয়াল টু কি হয় দেখেন তো, ইকুয়াল টু হচ্ছে 25 ইনটু আরবি। 25 কিন্তু মাইক্রো অ্যাম্পিয়ার, মনে রাখেন মাইক্রো। তো এটাকে যদি আমি নিচে নিয়ে আসি 20 মাইনাস 0.7 এটা হচ্ছে ভোল্ট। আর 25 কে আমি কি করব, 25 লিখবো না, 25 কে লিখবো 10 টু দি পাওয়ার -6। কি লিখবো 10 টু দি পাওয়ার -6, কারণ মাইক্রো তো, মাইক্রো মানে 10 টু দি পাওয়ার -6 ইকুয়াল টু আরবি। সো আপনার ভ্যালু কত আসে দেখেন তো, আমি ক্যালকুলেটর দিয়ে গুণ করে দেখি, আপনারা নিজেরা করতে পারেন চাইলে। উপরে হচ্ছে 20 মাইনাস 0.7 25 ইনটু 10 টু দি পাওয়ার -6 772,000। তার মানে আমার আরবি ওহম আসে। কেন ওহম, কারণ আমি উপরে রাখছি ভোল্ট, নিচে রাখছি অ্যাম্পিয়ার, এই জন্য এটা ওহমে আসছে। যদি এটাকে আমি 1000 দিয়ে ভাগ করি তাহলে কত আসে, এই 3টে শূন্য বাদ চলে যায়, তাই না? 3 শূন্য বাদ চলে গেলে এটা হয়ে যায় কিলো। কি হয়ে যায়, কিলো ওহম। বুঝতে পারছেন সবাই? লোড লাইন অ্যানালাইসিস দেখছেন সবাই? জি স্যার। ওকে, সো এবার আমরা অ্যানসার গুলো চেক করে দেখি অ্যানসার গুলো ঠিক আছে কিনা। এই যে দেখেন লেখা আছে এখানে সুন্দর মতো যে আপনার ভিসিসি হচ্ছে 20 ভোল্ট, আপনার আরসি হচ্ছে 2, এটা আমরা বের করি নাই, এটা আমরা বের করতে পারতাম চাইলে। এখানে দেখেন কত আসছে 772 কিলো ওহম। অ্যানসার ঠিক আছে? সো এটা ছিল আমাদের ফিক্সড বায়াসের জন্য লোড লাইন অ্যানালাইসিস। এবার আমরা দেখবো অ্যামিটার বায়াসের জন্য লোড লাইন অ্যানালাইসিস কেমন হয়। অ্যামিটার বায়াসের ম্যাথ আমরা অলরেডি করে ফেলছি গতকাল, মানে গত ক্লাসে। এবার আমরা দেখবো যে আমাদের অ্যামিটার লেভেলের জন্য লোড লাইন অ্যানালাইসিসটা কেমন হয়। একটা ম্যাথ দেওয়া আছে এখানে, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, নরমালি আমি দেই মাঝে মাঝে পরীক্ষায়। যে কোনো একটা লোড লাইন থাকে, হয় এটা থাকে না লাগেরটা থাকে, এরকম থাকি একটা। দেখেন এটা কি বলছে 4.7 ড্র দ্য লোড লাইন ফর দ্য নেটওয়ার্ক ফিগার 4.26, মানে এই যে এটা হচ্ছে ফিগার অন দ্য ক্যারেক্টারিস্টিক্স ফর দ্য ট্রানজিস্টর অ্যাপিয়ারেন্স। এটা আপনার ক্যারেক্টারিস্টিক্স, এটা আপনার সার্কিট, দুটো দেওয়া আছে। ফর দ্য কিউ পয়েন্ট at the intersection of the load line with the base current of 15 microampere। তার মানে হচ্ছে আপনার কিউ পয়েন্টটা দেওয়া নাই, কিউ পয়েন্টটা যে কোনো জায়গায় হতে পারে। কিউ পয়েন্টটা কোথায় হতে পারে, এখানে 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 হতে পারে, বা এখানে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। বুঝতে পারছি? ক্লিয়ার? কিউ পয়েন্টটা যে কোনো জায়গায় হতে পারে, কিউ পয়েন্টটা দেওয়া নাই, বাট কিউ পয়েন্টের জন্য একটা ক্লু দেওয়া আছে। কিউ পয়েন্টটা হবে ইন্টারসেকশন অফ লোড লাইন এন্ড বেস কারেন্ট 15 মাইক্রোঅ্যাম্পিয়ার। 15 মাইক্রোঅ্যাম্পিয়ার কোনটা, এই যে এটা হচ্ছে 15 মাইক্রোঅ্যাম্পিয়ার। আর লোড লাইন কোনটা হবে, মনে করেন লোড লাইন হলো এইটা, হইতেই পারে লোড লাইন, এটা হইতে, এখানে হইতে পারে, এখানে হইতে পারে, অথবা এরকম হইতে পারে, একটা হইলেই হলো। লোড লাইন যে কোনটাই হতে পারে। সো যদি এইটা হয় আমাদের লোড লাইন, এর দুইজনের ইন্টারসেকশন পয়েন্ট কোথায়, এই দুইজনের ইন্টারসেকশন পয়েন্ট কোথায়, এখানে না, তখন এটা হয়ে যাবে আমাদের কিউ পয়েন্ট। বুঝতে পারছি? সো আমাদেরকে কিউ পয়েন্টটা দেওয়া নাই, বাট ক্লু দেওয়া আছে, ক্লু। সো আমরা কি করি, আমরা আগে আমাদের লোড লাইনটা ড্র করি। লোড লাইনটা কিভাবে ড্র করব, সিম্পল, ফর্মুলাটা দেখেন। লোড লাইন ড্র করার ফর্মুলা দেখেন। এবার আমরা এই দিকে একটা কেভিএল অ্যাপ্লাই করি। কি করব, একটা কেভিএল অ্যাপ্লাই করি। যদি আমরা এদিকে একটা কেভিএল অ্যাপ্লাই করি, আমাদের ফর্মুলা কি দাঁড়ায়, ভিসিসি মাইনাস আইসি ইন্টু আরসি মাইনাস ভিসিই মাইনাস, এখানে কিন্তু একটা আছে আইই ইন্টু আরই। লেখা যায় এটাকে ইকুয়াল টু কি, ইকুয়াল টু 0। এই যে কেভিএল, আমি এখান থেকে এটা ভিসিসি মাইনাস আইসিআরসি মানে এইটা মাইনাস ভিসিই এইটা মাইনাস আইই ইন্টু আরই এটা ইকুয়াল টু 0, সেটা লেখা যায় কিন্তু চাইলে। সো এখানে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের লোড লাইনে এইদিকে একটা পয়েন্ট হবে,
এই পয়েন্টে, এখানে যে পয়েন্টই হোক, ওখানে আমার আইসির ভ্যালু কত হবে বলেন? এই লাইনে আমাদের আইসির ভ্যালু কত? একটু আগে একজন বলছেন, একজন অ্যান্সার দিছেন, এই লাইনে আমাদের আইসির ভ্যালু কত? স্যার 0। এক্স্যাক্টলি 0। সো আমি একবার এখানে 0 বসাবো, 0 বসালে আমি এখানকার একটা পয়েন্ট পাবো। সো ওইটা হচ্ছে আমার একটা পয়েন্ট। আর এই লাইনটাতে, লাল লাইন, এখানে লাল লাইন ড্র করি, এই লাইনটাতে ভিসিই এর ভ্যালু কত? ভিসিই কত বলেন? ভিসিই কিন্তু এই দিকে, এদিক বরাবর গেলে তার ভ্যালু আছে, বাট এদিকে কত তার ভ্যালু? কেউ পারেন না? না পারলে বলেন স্যার পারি না। স্যার আপনি বলেন। হ্যাঁ, কিন্তু একটু আগে যে 0 বললো, সে কি বুঝে বলছে 0? স্যার এটা তো 0 হবে স্যার। এক্স্যাক্টলি, এটাও 0 হবে, কারণ হচ্ছে এই লাইনে ভিসিই এর ভ্যালু নাই, ভিসিই এর ভ্যালু 0। এই লাইন বরাবর ভিসিই এর ভ্যালু 5, এই লাইন বরাবর ভিসিই এর ভ্যালু 10, তাই না? সো এই লাইন বরাবর 0 হবে। সো আমরা একবার ভিসিই এর ভ্যালু 0 বসাবো, তাহলে আমরা এখানে একটা পয়েন্ট পাবো। আর একবার আমরা আইসি ভ্যালু 0 বসাবো, তখন আমরা এখানে একটা পয়েন্ট পাবো। বুঝতে পারছি? তখন ওই দুটো পয়েন্ট বরাবর আমরা যদি একটা দাগ দিই, তাহলে লোড লাইন হয়ে গেল। তো আমরা কি করি, এখানে এই আইইটা একটা ঝামেলা, কারণ আইইটা আমাদের গ্রাফিক কোথাও নাই। তো আমরা যেটা করব, এই আইইটাকে আমরা হচ্ছে কনভার্ট করে নিব কি দিয়ে, কারণ আমরা জানি আইই মানে কি, আই মানে কি বেটা প্লাস 1 বেটা প্লাস 1 কি? আইবি জানি না আমরা? বেটা প্লাস 1 আইবি জানি না? হ্যালো, জানি তো আমরা, এটা জানি তো। এখন বেটার ভ্যালু যেহেতু যথেষ্ট বড় হয়, সো আমি এটাকে এই এই বেটা প্লাস 1 কে আমি বেটাই ধরতে পারি, আর বেটা প্লাস 1 আইবি কে আমি চাইলে ইকুয়াল টু আইসি ধরতে পারি। মানে আমি চাইলে আইই আর আইসি কি করতে পারি, কি কি ধরতে পারি, সমান ধরতে পারি। সমানুপাতিক। তো আমি যেটা করব, আমি আইটাকে না রেখে আমি এখানে আইসি লিখে ফেলবো, কারণ এদেরকে আমি ইকুয়াল ধরতে পারি চাইলে। সো এইবার আমরা আসি, এইবার আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমরা ভ্যালু বসাই। একবার আমরা ভিসি এর ভ্যালু 0 বসাবো। ভিসি এর ভ্যালু যদি আমরা 0 বসাই, কোথায় ভিসি এর ভ্যালু 0, কোথায় ভিসি? এখানে ভিসি এর ভ্যালু 0। যদি ভিসি এর ভ্যালু 0 বসাই, আর ভিসিসি কত? ভিসিসি আমাদের জানা আছে, আমাদের কত সেটা 18, আমরা জানি। বসাই দিলাম আমরা এখানে 18। আমাদের আর কোথায় আছে, কোথায় আছে আমাদের আরসি ভ্যালু? আমরা জানি আরসি ভ্যালু কত, 2.2। এখান থেকে আমি 2.2 বসাই দিলাম। তারপরে আমাদের এখানে আরই ভ্যালু আমি জানি কত, সেটা 1.1 বসাই দিলাম। তো এখানে অনলি আননোন কোনটা দেখেন তো, কোনটা আমি জানি না, আইসি আমি জানি না। সুতরাং আমি যদি এখান থেকে ক্যালকুলেশন করে আইসি বের করতে চাই, আমি বের করতে পারবো মাইনাস এক্স ইন্টু 2.2 minus 0 minus x into 1.1 সলভ যদি দেই 5.45 সো 5.45 কোথায় হবে? এখানে হবে না? 5.45, তার মানে আমাদের আইসির ভ্যালু দাঁড়ায় 5.45। কখন? মিলি অ্যাম্পিয়ার, তাই না? কখন হয় এটা? যখন আমরা আমাদের ভিসিই কে কত ধরি, 0 ধরি, তাই তো? ভিসিই কে যখন আমরা 0 ধরি তখন। আচ্ছা, এইবার সেম কাজটাই আমাদের কার জন্য করতে হবে? সেম কাজটাই আবার আমাদেরকে আইসির জন্য করতে হবে। কিভাবে দেখেন, খেয়াল করে দেখেন সবাই। আচ্ছা, এবার যেটা করবো সেটা হচ্ছে যে আমরা দেখেন সবাই এদিকে, এইবার আমরা এখানে আইসি ভ্যালু 0 ধরবো। যদি আইসি ভ্যালু 0 ধরি, তো এই পুরো টার্মটাই 0 হয়ে গেল, এই পুরো টার্মটা কি হয়ে গেল, 0 হয়ে গেল। বাকি রইল কি, এই দুটো না? এটাকে ওই পাশে নিয়ে যাব। জি স্যার। তাহলে কি দাঁড়ালো, ভিসিই ইজ ইকুয়াল টু কত, 18। সো 18 কোথায় হয় দেখেন তো, এটা হচ্ছে 17.5, 18 এখানে হবে।
তো আমি যদি এখানে একটা লাইন ড্র করি এই এখান থেকে, তো এইটা হয়ে গেল আমাদের লোড লাইন। বুঝতে পারছি? জি স্যার। সো আমাদের VCE ইজ ইকুয়াল টু 18। যখন আমাদের আইসি কত হয়, যখন আমাদের আইসি ভ্যালু আমরা 0 ধরে নিই, তখন যখন আমাদের VCE ভ্যালু 0 ধরে নিয়েছিলাম তখন আমাদের আইসি ভ্যালু ছিল 5.45। যখন আমরা আইসি ভ্যালু 0 ধরে নিয়েছি তখন আমাদের VCE ভ্যালু হচ্ছে 18। সো তখন আমরা যদি ড্র করি আমাদের এটা হয়ে গেল লোড লাইন। আর আমাদের শুধু লাইন তো বলে না, আমাদের বলছে কি ইন্টারসেকশন অফ লোড লাইন এন্ড বেস কারেন্ট 15। সো বেস কারেন্ট 15 কোথায় আছে দেখেন তো, এই যে এই লাইনটাই 15 না? সো এটা ইন্টারসেকশন কোথায় হয়েছে, এখানে হয়েছে না? সো এইটাই হচ্ছে আমাদের কি পয়েন্ট, কিউ পয়েন্ট। সো এই যে কিউ পয়েন্ট আমাদের পাওয়া গেল, এই কিউ পয়েন্টটা নিয়ে আমরা হচ্ছে এখন কাজ করব। তো আমি এখানে সব জিনিস ডিলিট করে দিই, আর দরকার নাই এগুলো আমাদের। তো আমাদের নেক্সট কাজ বলছে ড্র দ্য লোড লাইন। আমাদের ফার্স্ট কাজ শেষ। ফর এ কিউ পয়েন্ট বের করতে বলো, ফাইন্ড দ্য আইসি কিউ এন্ড ভিসিই কিউ। তো আমাদের ফার্স্ট ট্র্যাক হয়ে গেছে। এবার আমাদের আইসি কিউ। আইসি কিউ মানে কি, কিউ পয়েন্টের আইসি কত আর কিউ পয়েন্টের ভিসিই কিউ কত। কিউ পয়েন্টের আইসি কিভাবে বুঝবেন, এই যে এখানে ডাক দেন, চা বের হবে তাই। এটা হচ্ছে আমাদের, এটা আমাদের কি বের হবে বলেন, আইসি নাকি ভিসিই? ভিসিই। এই এখানে আমাদের আইসি বের হবে, স্কেলটা তো আমাদের আইসি। এখান থেকে দাগ দিলাম, দাগ দেওয়ার পর যেটা পাওয়া গেল এটা কি আইসির ভ্যালু না ভিসিই কি এর ভ্যালু? আইসির ভ্যালু। সো এটাকে আমি বলবো আইসি। সো আমাদের আইসি কত হলো, আইসি ধর হলো 3 আচ্ছা এটা যদি 3.5 হয় এটা হবে 3.15। আন্দাজে লিখি, সমস্যা নাই, কিছু হবে না। 3.15 মিলি অ্যাম্পিয়ার। কেন মিলি অ্যাম্পিয়ার, যে উপরে লেখা আছে মিলি অ্যাম্পিয়ার তাই। আর এটাকে আমি কেন আইসি কিউ নাম দিতেছি, এখানে দেখেন এখানে লেখা আছে আইসি কিউ, কারণ এটা কিউ পয়েন্টের আইসি তাই। সো এই জন্য আমি এখানে কিউ লিখবো, এটা কিউ পয়েন্টের আইসি। বুঝতে পারছি? আচ্ছা এবার পরেরটা দেখেন, আমাকে এটাও বের করতে বলছে যে ভিসিই বের করতে বলছে, ভিসিই। সো এখান থেকে যদি আমি নিচেটা দাগ দেই, কি হলো, ভিসিই বের হলো না? এটা কত হবে, 7.5, 7 বা 7.5 তাই না? ভিসিই ইকুয়াল টু 7.5 ভোল্ট। এটা 100% অ্যাকুরেট হওয়া লাগবে না, আন্দাজে হলেও হবে, সমস্যা নাই। এটাকে আমি কিউ বলবো কেন, হ্যাঁ কারণ এটা কিউ পয়েন্ট থেকে আসছে তাই, আর কোনো কারণ নাই। কিন্তু একটু আগেও কিন্তু এটা আমাদের বেরিয়েছিল, যাতে আমাদের কনফিউশন না হয়। একটু আগে যেটা বেরিয়েছে আর এখন যেটা বেরোলো দুজনের মধ্যে যদি কনফিউশন না হয়, এই জন্য আলটিমেটলি এটা আমাদের ইয়া করতে হয়েছে, মানে এই জন্য হচ্ছে আমরা হচ্ছে কিউ দিছি। এটাকে চাইলে আপনি 15 না দিয়ে 3.2 দিতে পারেন চাইলে, যদি মনে হয় যে আমরা এটা একটুখানি বাড়বে 3.2 হইতে পারে, আপনার ইচ্ছা, সমস্যা নাই। সো এবার আমরা আমাদের অ্যান্সারটা চেক করি আসলে কত আসছে। এই যে 5.45 ছিল, 18 ভোল্ট ছিল, 7.5 বেরোছে, ঠিক আছে। এটা 3.2 লিখছি, ওরা 3.3 লিখছে। গুড, দ্যাটস গুড। কারণ এটা আমাদের কম বেশি হইতে পারে। আমার কাছে মনে হচ্ছে যে, আমার মনে হয় একটু লাইনটা একটু বাঁকা হইছে। কারো কি মনে হইছে এটা, আমার এই গোলাপি লাইনটা একটু বাঁকা হইছে? একটু স্যার, একটু। হ্যাঁ এরকম হলে ভালো না? জি স্যার। হ্যাঁ এখন মনে হয় 3.3 আসবে। হ্যাঁ এখন 3.3 আসছে, অথবা একটুখানি মনে হয় এখনো বাকি আছে। তো এটা নির্ভর করবে আমাদের স্কেলের উপর। আমি তো হাতে আঁকছি, এটা আমাদের স্কেলের উপর ডিপেন্ড করে। 3.3 সমস্যা নাই, এটা আমি ওই অতটুকু আন্দাজে মানার জন্য কোনো মার্কের ভ্যারিয়েশন হবে না, সমস্যা নাই। তারপরে বলছে ডিটারমাইন দ্য ডিসি বেটা। ডিসি বেটা বের করতে বলছে। বেটা মানে কি, আইসি ডিভাইডেড বাই আইবি না? সো আমাদের আইসি হচ্ছে আমাদের কিউ পয়েন্টের আইসি, আর আমাদের আইবিটাও হচ্ছে আমাদের কিউ পয়েন্টের আইবি। সো আমাদের কিউ পয়েন্টের আইসি কত দেখেন তো, 3.2 বা 3.3 যেটাই হোক, আমি 3.3 ধরলাম, সমস্যা নাই। 3.3 মিলি অ্যাম্পিয়ার ডিভাইডেড বাই আইবি কিউ কত ছিল, 15। কত ছিল 15, কিভাবে বুঝবো 15?
কিভাবে বুঝলাম এটা 15? কিভাবে বুঝলাম স্যার 15? আপনি কিভাবে বুঝলেন সেটা বলেন। ইনপুট রয়েছে। কারণ আমাদের তো বলাই আছে যে এটা 15 ও, মাইক্রো অ্যাম্পিয়ারের সাথে আমাদের এটা ইন্টারসেকশন হবে। বুঝছেন? তার মানে আমাদের তো কিউ পয়েন্টটা 15 এর উপরেই, তাই না? আমাদের কিউ জি স্যার, পয়েন্টটা কিন্তু 15 এর উপরেই, কিন্তু সুতরাং আমাদের ভ্যালুটা 15ই হবে। ও জি স্যার। সো এটা হচ্ছে 15 মাইক্রো অ্যাম্পিয়ার। সো আমি যদি ভাগ করি আমাদের 3.3 ডিভাইডেড বাই 15 মাইক্রো অ্যাম্পিয়ার, উপরেরটা মিলি নিচেরটা মাইক্রো মনে রাখেন, উপরেরটা কিন্তু 1000 দিয়ে গুণ হবে। 3.3 ইনটু 1000 ডিভাইডেড বাই 15, সো আপনার ভ্যালু আসে 220। কত আসে? 220। তো 220 এটা হচ্ছে আপনার ভ্যালু। ফাইনাল ভ্যালু বলছে কি, ইউজিং দ্য বেটা অফ দ্য নেটওয়ার্ক determine in part C, calculate the required value of IB and suggest the possible value of standard. Okay, possible standard value. আপনাকে এখন RB এর ভ্যালু বের করতে হবে। কি করতে হবে? RB এর ভ্যালু বের করতে হবে। RB মানে RB এর ভ্যালু কিভাবে বের করবেন? ওই যে এখানে একটা KVL অ্যাপ্লাই করেন এই সাইডটাতে, যে এদিকে একটা KVL অ্যাপ্লাই করেন, কেমন আসে দেখেন। ও আচ্ছা, এটা হচ্ছে আরবি। এই যে RB বিসি কি বলেন বলেন, বিসিসি মাইনাস আরবি RB মাইনাস সি না, RB এর সাথে IB গুণ হবে না, ও আইবি গুণ হবে। জি IB মাইনাস মাইনাস আর ই তো যাবে নাকি? VBE, তারপর ইকুয়াল টু কি? 0। না 0 না, এখনো হয় নাই, কারণ আমাদের এখানে RE আছে। জি স্যার, সেটাই তো আর ই হ্যাঁ RE আছে। আছে, RE আছে। সি1 দেখতেছি। ও এটা তো ধরে। হ্যাঁ এটা হচ্ছে VBE, এটা তো ধ্রুবক, তাই না? জি স্যার। তো আমাদেরকে কি করতে হবে, মাইনাস দিয়ে আরেকটা ইয়ে লিখতে হবে, মাইনাস। আচ্ছা এটাকে আমি ইয়ে করে দিই, এগুলো আমি ডিলিট করে দিই, কারণ এগুলো আমাদের লাল লাগবে না। মাইনাস কত? মাইনাস RE আর ই ইনটু আই IE ইকুয়াল টু 0। এখন এই IE এর ভ্যালু কিন্তু আমরা এখনো বের করি নাই, করছি কি? না স্যার, করি নাই। সো এটার বদলে আমরা কি লিখবো, একটু আগে আমি ফর্মুলাটা লিখে দিছিলাম, কি IE ইজ ইকুয়াল টু কি, বেটা প্লাস 1 IB বলছিলাম না? জি স্যার। আচ্ছা এটা আমরা লিখে দিব এখানে। এখানে আমরা জাস্ট এইটার বদলে এই পার্টটার বদলে কি করব, আমরা ওটা লিখে দিব। এখানে লিখবো বেটা প্লাস 1 আর IE এর জায়গায় এখানে IB লিখবো। ঠিক আছে, এই যে হয়ে গেল আমাদের ফর্মুলা, IE এর জায়গায় বেটা প্লাস 1 IB লিখে ফেললাম। তো এখানে আননোন কি কি, আননোন কি কি, আননোন দ্য অনলি আননোন হচ্ছে কি আমাদের, দেখেন তো কি আমাদের অনলি আননোন কি, আরবি যেটা লাগবে। RB। সো VCC এর ভ্যালু হচ্ছে 18, IB এর ভ্যালু হচ্ছে 15, এই যে 15 মাইক্রো অ্যাম্পিয়ার আমরা জানি অলরেডি। জি স্যার। তারপর আমাদের VBE এটা হচ্ছে 0.7, এটা কনস্ট্যান্ট। RE এটার ভ্যালু হচ্ছে 1.1 কিলো, সেটা আমরা জানি। বেটা সেটা একটু আগে বের করছি 220, IB 15 সেটা আমরা জানি। সো যেটা আননোন সেটা হচ্ছে RB, এখান থেকে আমরা RB এর মান বের করতে পারবো। বুঝতে পারছি? জি স্যার। ক্লিয়ার? ওকে, এবার আমরা দেখি আসলে ওরা কি করছে এখানে। 220 বের হয়েছে, গুড। পরে ওরা এখান থেকে ওই যে অনলি আননোন, যেটা আননোন ছিল সেটা ছিল IB, ওই IB এর মধ্যে VCC ভ্যালু বসেছে, VB এর ভ্যালু বসেছে, RB বেটা প্লাস 1 RE সব ভ্যালু বসেছে। বসানোর পরে যেটা আননোন ছিল সেটা হচ্ছে শুধুমাত্র RB টাকে ওইদিকে নিয়ে গেছে, IB টাকে নিয়ে আসছে এইদিকে, হাবিজাবি করে ওরা হচ্ছে বের করছে 910 কি 910 কিলো ওহম। বুঝতে পারছি? জি স্যার। 910 কি কিলো ওহম। দ্যাটস ইট, শেষ। পারা যাবে? জি স্যার। ওকে, তো এটা হচ্ছে লোড লাইন। লোড লাইনটা খুবই সহজ আসলে, অত কঠিন কিছু না। এবার আমরা আসি ভোল্টেজ ডিভাইডার বায়াসে। ভোল্টেজ ডিভাইডার বায়াস কনফিগারেশন, ভোল্টেজ ডিভাইডার বায়াস কনফিগারেশন। এই কনফিগারেশনটা একটু টাফ, সবগুলো কনফিগারেশনের মধ্যে এটা সবচেয়ে টাফ। আচ্ছা তাহলে এটাতে আমি পরে যাই, আমি যাই হচ্ছে পরেরটাতে, পরেরটাতে যাই, পরেরটা বেশি সহজ, পরেরটাকে শেষ করে নিই। এটা হচ্ছে কালেক্টর ফিডব্যাক কনফিগারেশন অথবা কনফিগারেশন উইথ কালেক্টর ফিডব্যাক, যেটা আমরা বলি, এটা বললেই হবে কালেক্টর ফিডব্যাক কনফিগারেশন। ঠিক আছে,
ভোল্টেজ ফিডব্যাক অথবা কালেক্টর ফিডব্যাক কনফিগারেশন। এটা যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের আগের কনফিগারেশন গুলোতে কি ছিল, আমাদের এখান থেকে আমাদের ভ্যালুটা আসতো, তাই না? তাই না, আমাদের বিসিসি থেকে আমাদের আরবি আসতো না? একটু আগে যে সার্কিটটা আমরা করলাম, এখান স্যার। থেকে আইসি আসছে, মানে আরসি আসছে, তারপর এখান থেকে কম্বাইন হয়ে এখানে কি হয়ে গেল, আরই হয়ে গেল, তাই না? এটা আমরা দেখছি অলরেডি। বাট এখানে যেটা করছে, এখানে ওই ভিসিসি থেকে কানেকশনটা না দিয়ে কানেকশনটা কোথেকে দিছে, কানেকশনটা দিছে কালেক্টর থেকে। খেয়াল করে দেখছেন, কানেকশনটা কোথেকে দিল, কালেক্টর থেকে দিছে কানেকশনটা। আর এটাকে আর হচ্ছে আরবি না বলে এটাকে কি নাম দিচ্ছে, কি নাম দিচ্ছে এটাকে দেখেন তো, আর এফ। ঠিক আছে, সো এখন এটাকে আমাদের কি করতে হবে, এখানে এটাকে আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে। আর আমাদের অ্যানালাইসিস করার আগে আমাদেরকে যেটা করতে হবে, খুবই সহজ, এত কঠিন কিছু না, একদমই সহজ, আপনাদের এত টেনশনের কিছু নাই। আমি আপনাদেরকে যেই লজিকে আপনাদেরকে আমি এই ম্যাথ গুলো ডেভেলপ করা শিখাইছি, সেই লজিকে আমরা কাজটা করব। ফার্স্ট কাজ যেটা হবে সেটা কি বলেন, ফার্স্ট কাজ যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের এই ইয়েগুলো, ক্যাপাসিটর গুলো বাদ দিতে হবে। ক্যাপাসিটর গুলো বাদ দেওয়ার জন্য আমি নিলাম, দেখেন আমি ফার্স্ট এখান থেকে বাদ দিয়ে দিলাম। আচ্ছা, তারপর কি করতে হবে, এখন আমি এখানে সার্কিটটা কি করব, আমি এখানে ইয়েটা ড্র করব, আমাদের ইয়েগুলা ইকুয়েশন গুলা ড্র করব। আমি সবার ফার্স্টে কি করব, আমি এই ইনপুট সাইডে একটা কেভিএল অ্যাপ্লাই করব। বুঝতে পারছেন সবাই, এদিকে একটা কি করব, কেভিএল অ্যাপ্লাই করব। তার আগে দেখেন তো সবাই, এই যে এখানে যে আমাকে এই আরবি এর কথা, আইবি এর কথা বলা হয়েছে, এই আইবিটা আসলে কোনটা, এই আইবিটা এই কারেন্টটা না, এই কারেন্টটাই আমাদের আইবি না? বুঝছেন সবাই, এটাই কিন্তু আমাদের আইবি, যেটা আমাদের বেস দিয়ে ঢুকতেছে সেটাই কিন্তু আমার আইবি। এই আইবিটা কিন্তু আমার এই আরএফ এর মধ্যে দিয়েও গেছে, মানে মাথা রাখেন। আমাদের আইসি কোনটা, আমাদের আইসি কি এইটা না, এটা আমাদের আইসি না। তার কারণ হচ্ছে এখান থেকে যে কারেন্টটা আসতেছে, এই কারেন্টটা এই মাথায় এসে, এই মাথায় এসে দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, এখানে এসে দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা এদিক দিয়ে এসে এদিকে যাচ্ছে এক অংশ, আরেক অংশ কোন দিকে যাচ্ছে, এদিকে আসতেছে, তাই না? তো এখানে, তো এখানে আপনি যে কারেন্টটা পাচ্ছেন এটা আইসি না, এই যে এটার মধ্যে যে কারেন্টটা পাচ্ছেন আপনি, এটার মধ্যে যে কারেন্টটা পাচ্ছেন এটা কিন্তু আইসি না, এটাকে আমি আইসি প্রাইম দিতে পারি না। আইসি হচ্ছে এই জায়গা কারেন্টটা, এই যে হলুদ কালার দিয়ে যে কারেন্টটা আমি ড্র করবো এখন, এইটা হচ্ছে আমার আইসি। আচ্ছা, এখান থেকে একটা কারেন্ট বের হলো, নাম হচ্ছে আইসি প্রাইম। দুই ভাগে ভাগ হয়ে গেল, একটা হয়ে গেল আইবি, একটা হয়ে গেল আইসি। এরা আবার কম্বাইন হয়ে কি হবে, কম্বাইন হয়ে এই জায়গায় এসে কি হবে, এই জায়গায় এসে কি হয়ে যাবে, আইই হয়ে যাবে, চলে গেল গ্রাউন্ডে। এখন আমাকে একজন বলেন তো যে স্যার, একটা কারেন্ট সে এদিক দিয়ে আসলো, এসে দুই ভাগে ভাগ হইলো, আবার তারা কম্বাইন হয়ে নিচে চলে গেল, তাহলে এই কারেন্টটা আর এই কারেন্টটা সেম কারেন্ট না? বুঝতে পারছেন? আবার দেখেন, এদিক দিয়ে আসলো, এসে এদিকে দুই ভাগে ভাগ হয়ে গেল, একটা এইদিকে গেল, একটা এদিকে গেল, এইটা আবার এইদিকে এসে মিলিত হয়ে দুইজনে মিলে আবার এদিকে গেল, তাহলে এখানে যা কারেন্ট আসতেছিল এখানে যা কারেন্ট যাচ্ছে একই কারেন্ট না? আর মাঝখানে তো রেজিস্ট্যান্স আছে। মাঝখানে রেজিস্ট্যান্স হলো, কারেন্ট তো সেমই থাকবে, এখানে যা কারেন্টটা প্রবাহিত হবে সেটার মধ্যে তো এই রেজিস্ট্যান্সের ইয়েটাও হবে, প্রভাবটাও থাকবে, জি স্যার। তাই না? সো এই একই কারেন্ট, কারণ ওখানে যদি কারেন্ট বেশি হয় এখানে সেটা কমবে না, কারণ এটা তো একই কারেন্ট। ওই খেয়াল করে দেখেন, 10 জন মানুষ এদিকে রওনা দিছে, 4 জন এদিক দিয়ে গেল গা, 6 জন এদিকে আসতেছে, তারা আবার একটু পরে গিয়ে কম্বাইন হয়ে গেল, নাকি মাঝখানে একদম মরে গেছে, কোনটা কি হলো? এরকম তো হবে না, এরকম কি হবে? সো আলটিমেটলি আমি কিন্তু এখানে আমি যেটাকে আইসি প্রাইম বলতেছি, এখানে দেখেন খেয়াল করে, এই কারেন্টটা কিন্তু বেসিক্যালি আমাদের আইই, একই কারেন্ট। সো আমি দুটাকেই রাখতে পারি, একই নামই রাখতে পারি, সমস্যা নেই। তো এবার আমি কেভিএল অ্যাপ্লাই করলাম, দেখেন কেভিএল অ্যাপ্লাই করব, ফার্স্টে নাম দিলাম বিসিসি মাইনাস আইবি ইন্টু আরএফ মাইনাস ভিবিই, এই যে এটা, মাইনাস আইই
ইন্টু আর ই ইকুয়াল টু 0। এখানে আই ই জায়গায় কি লেখা যায়? ইকুয়াল টু 0। এখানে সবই জানি আমি, শুধু আই বিটা জানি না। সো আই বিটাকে যদি আমি কমন নেই, আমি যদি এই আই বিটাকে এই পাশে নিয়ে যাই সমান সমান, আর এটাকে যদি আমি এই পাশে নিয়ে যাই, তারপর যদি আমি আইবি কে কমন নেই, তাহলে থাকে কি? থাকে হচ্ছে এরকম বিসিসি মাইনাস ভিবিই, আর এই পাশে থাকে কি? এই পাশে থাকে হচ্ছে কমন নিলাম, আইবিটা কমন নিলাম আমি, থাকবে হচ্ছে আর এফ মাইনাস মাইনাস না প্লাস বেটা প্লাস 1 আর ই, আর এই পাশে থাকে কি? আইবি। এখন এই যে পুরো পার্টটাকে, এই যে আইবি ছাড়া যে পুরো পার্টটা আছে, এই পুরো পার্ট কিভাবে কি করবো? দূর আছে। এই পুরো পার্টটাকে যদি আমি নিয়ে এটাকে নিচে নিয়ে আসি, দেখছেন খেয়াল করে? এটা নিচে নিয়ে আসি, তাহলে কি হলো? বিসিসি মাইনাস বিবিই ডিভাইডেড বাই আর এফ প্লাস বেটা প্লাস 1 আর ই ইকুয়াল টু আইবি। ইকুয়াল টু আইবি না? সো এটা একটা আইবির ফর্মুলায় আমাদের ডেরাইভ হয়ে গেল। সো এখন আমি যদি আইবি জানি, এখানে এই আইসির ভ্যালু আমি বের করতে পারবো না? পারবো আইসির ভ্যালু বের করতে? বেটা ইন্টু কি? আইবি। তাহলে আমি কি আইই এর ভ্যালু বের করতে পারবো? আইই, এই আইই কিন্তু আবার ইকুয়াল টু আইসি প্রাইম, মাথায় রাখেন এরা কিন্তু ইকুয়াল। আমি এখানে আইসি প্রাইম বের করতে পারবো? করতে পারবো। সেটা হচ্ছে বেটা প্লাস 1, কারণ এই ফর্মুলাগুলো আমরা অলরেডি জানি, ইন্টু কি? ইন্টু আইবি। বুঝতে পারছি সবাইকে? হ্যালো? জি স্যার। ঠিক আছে। তো এবার আমি যদি এই সেম কাজটা আমরা আউটপুট দিকে করি, আউটপুটের সাইডে, তাহলে কেমন আসে সেটা দেখেন। আউটপুট সাইডে যদি আমি করি, আমি আউটপুট সাইডে যদি একটা কেভিএল অ্যাপ্লাই করি, দেখেন যদি আমি কেভিএল অ্যাপ্লাই করি এদিকে, তাহলে কি থাকলো? বিসিসি মাইনাস আইসি ইন্টু আরসি, না আইসি না, এখানে আইসি প্রাইম হবে, মাইনাস বিসিই মাইনাস আইই ইন্টু আর ই ইকুয়াল টু কি? ইকুয়াল টু 0। সো এখানে আমাদের ভিসিসি আমি জানি, আইসি প্রাইম আমি জানি, আরসি আমি জানি, আইই আমি জানি, আর ই আমি জানি না হচ্ছে বিসিই, সেটা আমি বের করতে পারবো। পারবো না? হ্যালো? পারবো আমরা? ওকে। তো এখন আমি একটা ম্যাথ আপনাদেরকে করতে দেই, আপনারা ম্যাথটা করবেন, আর আমি কিছু সাজেশন দিয়ে দিচ্ছি। এই ম্যাথটা 4.12 খুবই 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 কমন, খুবই ইম্পর্টেন্ট। আর এখানে দেখেন আপনাদেরকে আমি আর কিছু ম্যাথ দিই। এই ম্যাথটা দেখেন, এই ম্যাথটা আমি প্রায়ই দেই, এটা আপনাকে কনফিউজ করার জন্য। দেখেন সেম ম্যাথই, কিন্তু সেম ম্যাথই, শুধু মাঝখানে কি করা হয়েছে? মাঝখানে রেজিস্টারের সাথে দুটো রেজিস্টার ইউজ করা হয়েছে, মাঝখানে একটা ক্যাপাসিটর দেওয়া হয়েছে, গ্রাউন্ড করা হয়েছে, তাই না? আপনাকে শুধুমাত্র এটা কনফিউজ করার জন্য, কিছুই না। আমি আপনাকে কি বলছি ফার্স্টে? সব ক্যাপাসিটর বাদ বলছি না? জি স্যার, তাহলে তো সব ক্যাপাসিটর বাদ যায়, তাহলে কিন্তু এটা কিন্তু নাই কিছু আসলে, জি স্যার। এটা কোনো প্রভাব নাই। এই দুটো রেজিস্টার মিলে কি হয়ে যাবে তখন বলেন? এরা সিরিজে আছে, এরা যোগ হয়ে যাবে না? জি স্যার। এটা সিরিজে যোগ হয়ে গিয়ে একটা হয়ে যাবে, তাহলে হয়ে গেল আগের সার্কিট। জি স্যার। আচ্ছা, আগের মতো হয়ে গেল। সুতরাং আপনারা যেটা করবেন, আপনারা এই যে 4.12 4.13 না সরি 12, মানে যেগুলো আপনাদেরকে, যেগুলোর মধ্যে ছবি আছে, সোজা কথায় 4.12 4.14 এটা আপনারা করবেন। আর এবার লোড লাইন লাগবে না, কারণ লোডের আপনারা বুঝে গেছেন অলরেডি, লোড লাইন জাস্ট কিছুই না, ওই একই জিনিস।
আপনারা ওই গ্রাফের মধ্যে একবার আইসি ভ্যালু 0 বসাবেন, একবার ভিসি ভ্যালু 0 বসাবেন, বসে দাগ দিবেন, দাগ দেওয়ার পর যেটা আসবে সেটা আপনার কিউ পয়েন্ট। তো এবার আমরা আমার নিচের দিকে চলে যাই। নিচের দিকে মানে হচ্ছে আমরা আমাদের এক্সারসাইজে চলে যাই। আচ্ছা, এক্সারসাইজ দেখেন। এই যে এখানে দেখেন, আপনার এখানে ফিক্সড বায়াস কনফিগারেশন আছে কিছু সিম্পল কিছু ম্যাথ, যেগুলোতে নরমালি আপনার ছবি থাকে, ওগুলো আপনারা করার চেষ্টা করবেন। যেগুলোতে ছবি নাই ওগুলো দেওয়া আছে, কিন্তু দেখেন যে 4.119 ফিগার দেওয়া আছে কিন্তু অলরেডি, যে ফিগার 9 দেওয়া আছে, ফিগার 1 2 দেওয়া আছে। এগুলোতে জাস্ট আপনাকে ওই যে আইসি আরসি আরবি এগুলো বের করতে বলছে। তারপরে এখানে আপনার লোড লাইন দেওয়া আছে, লোড লাইন আপনার অ্যানালাইসিস করতে বলছে। লোড লাইন থাকতে পারে একটা পরীক্ষার মধ্যে। এটা হচ্ছে আপনার এমিটার বায়াস, খুবই সিম্পল। কিভাবে বুঝবেন? নিচে একটা রেজিস্টার আছে, এটা এমিটার বায়াস, এটা এমিটার বায়াস, নিচে রেজিস্টার আছে। আচ্ছা, এবার আসেন ভোল্টেজ ডিভাইডার। ভোল্টেজ ডিভাইডার পড়া নেই আপাতত, দরকার নেই আপাতত, পরে আমরা যখন পড়াবো তখন দেখবো। তারপর এটা হচ্ছে ভোল্টেজ ফিডব্যাক, এই যে ইজি, এটা করছি আমরা অলরেডি। কালেক্টর ফিডব্যাক, এই যে কালেক্টর ফিডব্যাক, দুইটা রেজিস্টার দেওয়া আছে, ইজি, খুবই ইজি, করলে বুঝতে পারবেন। আপনাকে বের করতে হবে ভিসি, ভিবি, ভিই, আইসি, ভিসি, ভিসিই, আইবি আর বেটা বের করতে হবে। বের করেন বসে বসে। বুঝছেন সবাই? হ্যালো। তো আমি আগামীকাল, হ্যালো, শুনতেছি জি স্যার। স্যার, শুনতেছি স্যার। আচ্ছা, আমি আগামীকাল আপনাদেরকে একটা রিপোর্ট রাইটিং দিব, এই আপনাদের এই যে মানে এই ইলেকট্রনিক্স এর উপর, বুঝতে পারছি? রিপোর্ট রাইটিং, এটা হয়তো বা 4 পেজ বা 5 পেজ হতে পারে সর্বোচ্চ, এর বেশি হবে না। এটাতে আমি আপনাদেরকে একটা জিনিস সম্বন্ধে কিছু লিখতে বলবো এবং একটা প্রবলেম দিব। ওই প্রবলেমটা আপনারা আমাকে লিখে দিবেন। ওটা সম্বন্ধে আপনি কি কি জানেন। আপনি নেটের হেল্প নিতে পারেন, বাট নেট থেকে কপি করলে অবশ্যই আপনাকে রেফারেন্স দিতে হবে। রেফারেন্স, আমি এই জায়গা থেকে কপি করছি, আমাকে রেফারেন্স দিতে হবে। যদি নেট থেকে কপি করেন, আপনাকে অবশ্যই আমাকে রেফারেন্স দিতে হবে, আমি এই জায়গা থেকে, এই ওয়েবসাইট থেকে কপি করছি। কোথায় লিখবেন? ওইখানে একটা নাম্বার দিয়ে, রেফারেন্স তো সবাই দিতে পারেন তাই না? ওইখানে একটা নাম্বার দিয়ে ওই নাম্বারটা সবার নিচে, সবার লাস্টে উল্লেখ করবেন। আচ্ছা, 2 নাম্বার, এই প্যারাটা লিখছি 2 নাম্বার ওয়েবসাইট থেকে। 2 নাম্বার ওয়েবসাইট কি আছে সেটা আমাকে দেখাবেন। তো যদি আপনার কিছু কপি করেন, সেটা অবশ্যই আপনার কি করবেন, উল্লেখ করবেন, এবং ওইখানে 2 নাম্বার বা 3 নাম্বার 4 নাম্বার দিয়ে, ওই যে 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বারে গিয়ে আপনারা ওয়েবসাইটে কি করবেন, ওটা আপনারা রেফারেন্স দিয়ে দিবেন। এটা হচ্ছে রেফারেন্সিং।